আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ইফ লজিক নিয়ে কথা বলবো। ইফ লজিক হচ্ছে একটিমাত্র শর্তযুক্ত যে কোনো সমস্যার সমাধান করার জন্য ইফ লজিক আমরা ব্যবহার করে থাকি, আর একাধিক লজিকের জন্য আমরা ইফ লজিক ব্যবহার করে থাকি। তো আজকে আমরা ইফ লজিক নিয়ে কথা বলবো। ভিডিওটি একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে দেখুন। যাই হোক, প্রত্যেকটা ফাংশনের মতো ইফ লজিক কল করার জন্য ইকুয়াল সাইন কল করলাম, তারপরে আই এফ ট্যাব ইফ ভ্যালু ওয়ান। এখানে প্রথম আমাদের শর্ত হয়েছে যদি ভ্যালু ওয়ান ভ্যালু টু এর সমান হয়, ভ্যালু ওয়ান ইকুয়াল ভ্যালু টু যদি সমান হয়, তাহলে আমরা রেজাল্ট কি চাচ্ছি। এখানে হচ্ছে লজিক টেস্টের মধ্যে আমরা ভ্যালু ওয়ান সমান ভ্যালু টু দিলাম, তারপরে ভ্যালু ইফ টু যদি ভ্যালু সত্য হয় তাহলে আমরা কি রেজাল্ট চাচ্ছি। মনে করেন আমরা চাচ্ছি যে ভ্যালু সত্য হলে তাহলে ওকে লেখা আসবে, ওকে। এই ডাবল কোটেশন দুই পাশে দেওয়া মানে হচ্ছে টেক্সট আকারে নেবে, ডাবল কোটেশনের মাঝখানে আমরা যেটাই লিখবো সেটা টেক্সট আকারে নেবে। তারপরে ডাবল কোটেশন কমা, ভ্যালু ইফ ফলস যদি হয় তাহলে কি হবে, কি আমরা দেখতে যাচ্ছি, নট ওকে দেখতে যাচ্ছি, নট ওকে। ডাবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ, ইন্টার, ওকে। কারণ হচ্ছে এটাও জিরো, ভ্যালু ওয়ান এর মানও জিরো, ভ্যালু টু এর মানও জিরো, ওয়ান টু যদি দেয় তাহলে নট ওকে, কারণ হচ্ছে এ ভ্যালু ওয়ান ভ্যালু টু সমান নয়। যেমন ভাবে আমরা দ্বিতীয় শর্ত হইতেছে ভ্যালু ওয়ান গ্রেটার দেন ভ্যালু টু হয়, ইফ লজিক ব্যবহার করবো, সেটা আমি দেখাবো। ইকুয়াল ইফ ট্যাব ভ্যালু ওয়ান গ্রেটার দেন ভ্যালু টু, ভ্যালু যদি ভ্যালু যদি সত্য হয় তাহলে আমরা কি দেখতে যাচ্ছি। মনে করেন আমরা এই ওকে নট ওকে আমরা এটা দেখতে যাচ্ছি না, কোনো এক সেলের যে মান আছে বা ভ্যালু আছে সেটা আমরা দেখতে যাচ্ছি। সেটা মনে করেন যে আমার এই যে এখানে শর্ত পূরণ হয়েছে এবং শর্ত পূরণ হয়নি সেটা দিচ্ছি। এখন যদি ভ্যালু যদি সত্য হয় তাহলে আমি ধরে নেই যে শর্ত পূরণ হয়েছে, এই সেলটাকে ক্লিক করে দেবো। এখানে ডাবল কোটেশন মার্ক দেব না, কারণ হচ্ছে ডাবল কোটেশন দেওয়া মানে হচ্ছে টেক্সট আকারে নিয়ে নেবে। যখন আমরা এখানে ই এর সামনে ডাবল কোটেশন জুড়ে দেব, তখন কি আসে বন্ধুরা একটু দেখেন। আর ভ্যালু যদি সত্য হয় তাহলে ই16, ভ্যালু যদি ফলস হয় তাহলে ওদের শর্ত পূরণ হয়নি, এই সেলটাকে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেট ক্লোজ, শর্ত পূরণ হয়নি। কারণ হচ্ছে ভ্যালু ওয়ান এর মান ভ্যালু টু এর মান সমান, ভ্যালু ওয়ান যদি ওয়ান দেই ভ্যালু টু এর মান হচ্ছে জিরো, যার কারণে এখানে দেখাচ্ছে যে ই 16। বিকজ হচ্ছে কারণটা হচ্ছে যে আমরা যে ডাবল কোটেশন মার্ক দিয়েছি, ডাবল কোটেশন মার্ক যখন আমরা তুলে দিব এখানে দেখেন তখন আসতেছে শর্ত পূরণ হয়েছে, টু দিলাম শর্ত পূরণ হয়নি, কারণ হচ্ছে ভ্যালু ওয়ানটা বড় হয়নি। তারপরে তৃতীয়বারের ক্ষেত্রে আমরা দেখি, তৃতীয় শর্তের মধ্যে আছে ভ্যালু ভ্যালু ওয়ান লেস দেন ভ্যালু টু, ইফ ভ্যালু ওয়ান লেস দেন আমরা কল করলাম ভ্যালু টু কমা, শর্ত যদি ঠিক হয় তাহলে আমরা ওকে দেখবো, আর যদি শর্ত যদি ফলস হয় তাহলে আমরা নট ওকে দেখবো, নট ওকে। কারণ হচ্ছে ভ্যালু 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 ওয়ান এর মান জিরো, ভ্যালু টু এর মান জিরো, এখানে যদি ওয়ান দেয় তাহলে ওকে আসতেছে। তারপরে 4 নম্বর শর্তের মধ্যে দেওয়া আছে ভ্যালু ওয়ান গ্রেটার দেন অথবা সমান হয় ভ্যালু টু এর, তাহলে কি আমরা দেখতে পাচ্ছি, ইফ ট্যাব ভ্যালু ওয়ান গ্রেটার দেন অথবা যদি সমান হয় ভ্যালু টু এর, তাহলে আমরা দেখতে পাচ্ছি শর্ত পূরণ হয়েছে। আর যদি শর্তটা পূরণ না হয় তো শর্ত পূরণ হয়নি, দেখতে পাচ্ছি শর্ত পূরণ হয়েছে, কারণ হচ্ছে দুইটার মান সমান হয়েছে। ওয়ান দিলে শর্ত পূরণ হয়েছে, কিন্তু এখানে যদি আমরা টু দেই ভ্যালু টু এর মান তাহলে শর্ত পূরণ হয়নি। পঞ্চম শর্তের মধ্যে আছে যদি ভ্যালু ওয়ান লেস দেন ভ্যালু টু হয় তাহলে আমরা কি দেখতে যাচ্ছি, ইফ লজিক কল করলাম, ইফ
ভ্যালু 1 লেস দেন ইকুয়াল ভ্যালু 2 হয়, তাহলে আমরা দেখেছি ওকে এবং নট ওকে। দুইটা সমান আছে যার কারণে ওকে দেখা যাচ্ছে, কিন্তু এখানে যদি আমরা 4 দেই এটার মান 0 যার কারণে নট ওকে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন এই লজিকগুলো আমরা ইফ লজিকের মধ্যে কিভাবে ব্যবহার করব। যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব। আর একটা কথা মনে রাখবেন, সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আপনার নিজের মতো করে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা থাকার জন্য। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।